হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই রিয়েল ভ্লগ রূপালী চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আবার একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এটা একটা পুরনো ভ্লগ মানে রাখা ছিল, এডিট করার অপেক্ষায় তোমাদের সাথে, মানে এডিট করার অভাবে আমি আর দিতে পারছিলাম না, মানে শেয়ার করতে পারছিলাম না। দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। দেখতে পাচ্ছ প্রথমে আমি সকাল সকাল ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে বাকি কাজকর্মগুলো সেরে নেবো। চলো আমি ঝাড় দিয়ে নিই। চলো এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার বাকি ঘরগুলো ঝাড় দিয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি। তো প্রথমে আমি ঘরটার ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। এইবারে মাছ, ফ্রিজের থেকে মাছগুলো বের করে একটু জল দিয়ে রাখছি। এটা হচ্ছে তেলাপিয়া মাছ। চলো আমি তাহলে বরফগুলো সব ছাড়বে আর কি। আর এই মাছটাতেও জল দিয়ে দেবো, এটা হচ্ছে চিংড়ি মাছ। আর আরেকটা মাছের জল দিয়ে দেবো, আর একটা আছে ছোট চিংড়ি, দেখা যাক কার সাথে কি রান্না হয়। আর এই ছোট চিংড়িগুলো কিন্তু 5 টাকার চিংড়ি মাছ। আর এই যে এবার আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি, মুড়ি, ড্রাই ফ্রুটস আর ছোলা, এগুলো দিয়েই আমি সকালে খেয়ে নেবো। তারপরে বাকি কাজকর্মগুলো করব। চলো আমি খেয়ে নিই। চলো আমার খাওয়া হয়ে গেছে, মানে ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এবার মাছগুলো লবণ হলুদ মানে মেখে নিলাম। তারপরে এইবারে তেল গরম হয়ে গেছে বলে ভেজে নিচ্ছি। প্রথমে ডালা দিয়ে মাছটা ভেজে নেবো, তারপরে মানে এক এক করে সব আর কি রান্না করে নেবো। আর এখানে সবজি কাটা আছে, দেখো কি কি। এই যে কুশি কাটা আছে, আর কচু আলু পুঁই শাক কাটা আছে। আর চলো আমি রান্না করে নিই এক এক করে। এই মাছ বাদ বাকি মাছগুলো সব আর কি একসাথে ধরিনি, মানে ভাজতে পারিনি আমি, সেই জন্য এক এক করে আলাদা আলাদাভাবে এই মাছগুলো ভেজে নিচ্ছি। এই মাছগুলো ভাজা হয়ে গেছে। এইবারে এই তেলেই আর কি কচু আর পুঁই শাকটাকে একটু ভেজে নিচ্ছি আলাদাভাবে, তারপরে তরকারি করব। দেখো ভাজাও হয়ে গেছে তরকারি, মানে সবজি। এবার সবজিটা তুলে নিচ্ছি। প্রথমে এই তরকারিটাই করব, এখনও কিন্তু মানে বাদ বাকি তরকারিগুলোও করতে হবে। এটা আগে করে নিই। এখন ওই বাজে বললাম 8টা, একটু আগে অন্য কাজ করছিলাম আমি, 7:30 বাজে। তো 8 ঘন্টা লেগেছে সব কিছু করতে, অন্য বাদ বাকি ঘর ঝাড় দিয়ে তারপর ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে কম বেশি করে 8 ঘন্টা লেগে গেছে। এবারে দেখো আমি কচু তরকারি করে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ, লঙ্কা, রসুন, তারপর টমেটো, তারপর জিরে বাটাটা, মানে লবণ হলুদ দিয়ে আর কি তরকারিটা করবো। আর আগে থেকে সবজিটা ভাজা করেই রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর মামনি সেন্টার থেকে এসে দেখতেই পাচ্ছ এখানে কচু শাক কেটে নিচ্ছে। এই কচু শাক কিন্তু আমাদের বাড়ির আর কি বাগানের। এই কচু শাকটাও রান্না হবে আজকে। আর এই কচু শাকটা ওই ছোট চিংড়ি দেখিয়েছিলাম সেটা দিয়ে রান্না হবে। আর ওই কচু আলু পুঁই শাক যেটা, ওটা ওই তেলাপিয়া মাছ দিয়ে হবে। আর এই যে মামনি এখানে নারকেলের থেকে দুধ বের করে নিচ্ছে চিংড়ির মালাইকারির জন্য। যে চিংড়িগুলো আমি দেখিয়েছিলাম বড় সাইজের যে চাপড়া চিংড়ি, ওটা দিয়েই আর কি মানে ওই মালাইকারিটা হবে। আর তারপরে আর একটা তরকারি আমি এদিকে বসিয়ে দিচ্ছি, মামনি ওইদিকে ওইটা করতে থাকুক বাদ বাকিগুলো আর কি। আর আমি রান্না করে নিই, 2 দিকেই বসিয়ে দিচ্ছি আসলে। এখানে লঙ্কা পেঁয়াজ দিয়ে এইবারে ভাজাটা করে নেবো। যে চিচিঙ্গাটা দেখিয়েছিলাম, আর এই কুশি বা চিচিঙ্গা যাই বলো না কেন, এটা কিন্তু বাড়ির অনেক, এই বছরে কিন্তু আরও নাকি অনেক সবজি হয়। আমি ঠিক জানি না, কিন্তু এই বছরে তো সেইভাবে হয়নি, কিন্তু যা হয়েছে বাড়িতে খাওয়ার মতন দেখতেই পাচ্ছ। চলো আর এই যে মামনি এখানে মালাইকারির জন্য যে চিংড়িগুলো আমি ফ্রিজ থেকে বের করে জল দিয়েছিলাম সেইগুলো আর কি ছাড়িয়ে নিচ্ছে।
আর এখানে হচ্ছে মামনি মালাইকারিটা মামনি করবে, আর বাদ বাকি অন্য রান্নাগুলো আর কি আমি করবো। এই যে চিংড়ি মাছগুলোও ভেজে নিচ্ছে মালাইকারির জন্য। আর তোমাদের সাথে এই মালাইকারিটা দেখাবো আমি মামনি কিভাবে করেছে। চলো তোমরা দেখতে থাকো, আর অবশ্যই কমেন্ট করে বলো যে মালাইকারিটা কেমন হয়েছে রেসিপিটা। আমরা তো খেয়েছিলাম, বেশ দারুণ ছিল। আর তোমরাও দেখে বলো অবশ্যই কেমন মানে তোমাদের লেগেছে রেসিপিটা। আর বন্ধুরা এখানে কিন্তু রসুন, পেঁয়াজ, আদা মানে সব কিছু আর কি পেস্ট করে নেওয়া ছিল আর কি। আর টমেটো কুচি, লবণ, হলুদ, জিরে, যা যা মশলা দিয়ে সব কিছু কষিয়ে নিয়ে তারপরে ওই মালাইকারিটা করেছে। আমি তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম, কিন্তু একটা প্রবলেম বশত আমি করতে পারিনি। আর আমি ওই সাইডে দেখতেই পেয়েছো তোমরা কচু শাক যেটা ছাড়িয়েছিল একটু আগে, সেটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি, কারণ ওটাও রান্না হবে ওই ছোটো চিংড়ি দিয়ে। চলো, আর এখানে তো সব কিছু দেখানো তোমাদের দেখাতে পারিনি মানে দেয়া, কিন্তু এই যেভাবে রান্না করছে মালাইকারি সেটা তোমরা দেখো। মশলা তো কষানো হয়ে গেছে। আর এই যে মালাইকারি শেষের দিকে, আর একটু লবণ কম ছিল, তাই জন্য একটু টেস্ট করে লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়েছে, দেখতে পাচ্ছ। আর আমি কিন্তু ওই সাইডে কচু শাকটা রান্না করার জন্য সব কিছু আর কি রেডি করে নিচ্ছি। আর এই যে সবার শেষে মালাইকারিতে গরম মশলা দিয়ে দিয়েছে। চলো, এই তরকারিটা নামিয়ে নিলে আমি এই সাইডেই আবার কচু শাকটা বসাবো। আমার কচু শাক তো সিদ্ধ করা হয়ে গেছে, মানে ভাপানো হয়ে গেছে। এই যে প্রথমে কচু শাকটা রান্না করার জন্য তেলের উপরে শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর একটু ছোলাও দেবো আজকের কচু শাকে। তোমাদের সাথে আর দেখানো হয়নি মানে ছোটো চিংড়িটা আর কি ভাজা করাটা। আর এই যে কচু শাকের জন্য একটু রসুন কুচিও দিয়ে দিয়েছি, মানে রসুন আর কি পেস্ট করা, কুচি করা না, সরি। এই যে দেখতে পাচ্ছি চিংড়ি মাছ, আর একটু চেরা কাঁচা লঙ্কাও দেবো, তাহলে কচু শাকে একটু কাঁচা লঙ্কা দিলে একটু টেস্ট ভালো হয়। লবণ, হলুদ, যা যা মশলা আর কি দেওয়া সব কিছু দিয়ে কষিয়ে নিয়ে তারপরে ভাপিয়ে রাখা কচু শাকটাও দিয়ে দেবো। আর নারকেলও কিন্তু দেবো অবশ্যই। আর এই যে কচু শাকটাও দিয়ে দিয়েছি। কচু শাক রান্না করে নিয়ে তারপরে এখন কিন্তু বাজে ওই 11:30, কারণ আজকের অনেক কটা রান্না করা হয়েছে। আর এই যে পুজো দিয়ে দিয়েছে মামনি। আমি কচু শাক বানাতে বানাতে মামনির ততক্ষণ আর কি পুজো দিয়ে নিয়েছে, কারণ মামনির তো মালাইকারি করা হয়ে গেছিলো। আর এই দেখতে পাচ্ছ এবার জামা কাপড় মেলতে এসেছি আমি। আমার কিন্তু স্নান করা হয়ে গেছে।
স্নান করে জামা কাপড় মেলতে এসেছি, তাই আর আকাশের অবস্থা দেখতে পাচ্ছ, মানে মেঘ করেছে না রৌদ্র দিয়েছে আমিও ঠিক বুঝতে পারছি না। তোমাদের সাথে আমিও কনফিউজ হয়ে আছি। চলো এইবারে জামা কাপড়গুলো মেলে নিয়ে তারপরে নিচে গিয়ে আমরা আবার লাঞ্চ করব, কারণ এত তাড়াতাড়ি করব না, কিন্তু সেই আর কি, তারপরে আর তোমাদের সাথে দেখানো হবে না লাঞ্চ করাটা। কিন্তু মেনুটা আমি একটু মানে শেষে দেখিয়ে দিচ্ছি। এই যে কচু আলু আর পুঁইশাক দিয়ে তেলাপিয়া মাছ যেটা, আর এই যে কুশি ভাজা, আর এটা হচ্ছে মালাইকারি, আর এই যে এটা হচ্ছে কচুর শাক দিয়ে চিংড়ি। চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো